জোরে বলো, শুনতে পাচ্ছি না। দাদার বাড়ি। হ্যাঁ, মাসিমণি দাদের বাড়ি কোথায় সেটা বলো। সত্যি হ্যাঁ, চাচল। আর আমি শুয়ে আছি এই যে দিদুর, মাসিমণি আর মাম্মার কোলে শুয়ে আছি। আর সামনে কে বসে আছে? দাদাই গাড়ির সামনে কে বসে আছে? দাদাই আর কে? দাদাই ঘন্টু মামা। আমরা এখন যাচ্ছি চাচলে। ওখানে ঘুরু ঘুরু করবো। ওখানে ঘুরু ঘুরু করবো। হ্যাঁ, মাসিমণির বাড়ি একটু ঘুরে টুরে কালকে সকালবেলা আবার বাড়ি আসবো। বলো। সকালবেলা আবার বাড়ি আসবো। হ্যাঁ, তো মাসিমণির বাড়ি গিয়ে আবার কথা হবে। শুনির বাড়ি গিয়ে আবার কথা হবে। টাটা, এখন টাটা। এখন টাটা, বাই বাই। বাই বাই। মালদা ডিস্ট্রিক্টে গাড়ি নিয়ে যেতে ভীষণ ভালো লাগে জানেন, কারণ রাস্তা থেকে যেই দিকে তাকানো যায় রাস্তার দুপাশেই শুধুমাত্র আমবাগান আর আমবাগান। কিছু কিছু জায়গায় অবশ্য লিচু বাগানও রয়েছে, তবে আমবাগানটাই বেশি। আর এত সুন্দর লাগছে, এই রাস্তাটা আগে এত ভালো ছিল না। আমরা যখন ছোটোবেলায় যেতাম এই চাচলে কাকুর বাড়িতে, তখন এই সামনের রাস্তাটা এত খারাপ ছিল যে মানে বাসে যেতাম, তখন গাড়িতে যেতাম না, বাসে যেতে মানে মোটামুটি আমাদের 2 থেকে 3 ঘন্টা টাইম লাগতো, কিন্তু এখন 40 থেকে 45 মিনিটের মধ্যে চলে যাওয়া যায়। চাচলে কাকুর বাড়িতে আমি আর পূর্বা দুজনেই যাচ্ছি, তবে মা আর বাবাইয়ের কিছু কাজ ছিল মালদাতে, তো গাড়ি নিয়ে যখন বেরিয়েছিল আমাদের বললো যে চল তোদেরকে একবারে চাচলে নামিয়ে দিয়ে তারপরে আমরা ওদিক দিয়ে মালদা চলে যাব। তো সেটাই করা হলো। আর নেহালপুর নামে একটা জায়গা আছে, সেখানে কাকু এসে দাঁড়িয়েছিল, ওখানে আমাদের গাড়িটা থেকে আমাদেরকে নামিয়ে দিয়ে মা আর বাবাই চলে গেল। আর তারপরে ওখান থেকে আমরা টোটো করে, যে পেছনে দেখছেন বাইকটা আসছে, তিয়ান তো বাইক দেখলে আর কিছু মানে ওর মনেই থাকে না, ও বাইকে উঠে গেছে আর আমি আর পূর্বা টোটোতে করে যাচ্ছি। এখানে গ্রামের রাস্তাতে মোটামুটি 10 মিনিট মতন টোটো করে যেতে হবে, আর তারপরে একটা জায়গায় নেমে কিছুটা হাঁটতে হবে। এই যা আমরা তো টোটোতে যাচ্ছি, আর পেছন পেছন দেখুন বাইকে করে আসছে আর একজন। দাদুর বাইক দেখেছে, দেখেই বলছে আমি টোটোতে যাব না, আমি বাইকে উঠবো, বলে বাইকের সামনে উঠে গেছে। আর কাকু তো বলছে চল তোকে আমি বাইকে নিয়ে যাই, মানে আমাদের মধ্যে রেসিং চলছে, টোটো আগে যায় না বাইকে আগে যায়। এই যে আগে চলে গেল, কি খুশি দেখুন। হাঁটাবি আমাদেরকে? আর একটু হয়ে গেছে। কখন থেকে হাঁটছি, মানে ওখানে যেখানে আমরা নামলাম গাড়ি থেকে, সেখান থেকে টোটো করে মোটামুটি 10 মিনিট মতন এলাম, এসে আবার একটা জায়গায় নামিয়ে দিল, সেখান থেকে হেঁটে ওদের বাড়ি যেতে হবে। অনেকক্ষণ থেকে হাঁটছি, আর ভীষণ রোদ উঠেছে আজকে। মালদায় যে রোদ আর মালদায় যে গরম, অবশ্য গরম হবে না কেন, গরম না হলে তো আম পাকবে না, সেই জন্য এত গরম না রে। হ্যাঁ, কারণ সামনের দিকটা দেখা এসেই গেছে, মন্দিরের পাশে মন্দির দেখা যাচ্ছে। ওই যে মন্দির দেখা যাচ্ছে, দাঁড়ান দেখাচ্ছি। বাচ্চাগুলো স্কুল যাচ্ছে, এখন স্কুল যাওয়ার টাইম। ওই যে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে এখান থেকে, ওর পাশেই বাড়ি একদম। মন্দিরটাতে দাদু পুজোর করতো না, সরি দাদু না, ঠিক আছে মন্দিরটা দাদু কোথায় করতো, দাদু তো নেই। হ্যাঁ, মন্দিরটাতে দাদু পুজো করতো, এখন কাকু করে এই মন্দিরটা। পূর্বার কি মজা, ওর বাড়ি এসছে পূর্বা, কি মজা। সব দেখাবি কিন্তু বাড়ির কোথায় কি আছে, ঠিক আছে। আশেপাশে গ্রামগঞ্জগুলো সব পূর্বা দেখাবে আমাদের ঘুরে ঘুরে, সব চেনে। চল তাহলে। ক টাকা বিক্রি হলো সকাল থেকে? ক টাকা বিক্রি করলি সকাল থেকে? 300 টাকা। 3 টাকা? আরে বন্ধু নিবি, বন্ধু কাছে আমার এই তো কত কি আছে। বাড়ির মধ্যেই কাকুর দুটো দোকান রয়েছে, একদম বাড়ির সামনেই দোকানটা, পাশাপাশি দুটো, একটা হচ্ছে মুদিখানার দোকান আর একটা কাকিমণি করেছে সেটা কাপড়ের দোকান। খুব বেশি দিন না হলেও ওটা মোটামুটি ধরুন 1 থেকে 1.5 বছর হয়েছে কাপড়ের দোকানটা। তবে এই যে মুদিখানার দোকান, এটা অনেক পুরনো, আমরা ছোটোবেলা থেকেই দেখছি, আগে খুব আসতাম আর এসে এসে এই দোকানে ঢুকে বিস্কুট চানাচুর এগুলো খুব খেতাম। তো এখন আর ইচ্ছে করে না। তিয়ান কিন্তু খুব যাচ্ছে, বারবার করে দোকানে ঢুকছে, একটা করে চকলেট নিচ্ছে আর বেরিয়ে যাচ্ছে। আর আজকে দেখুন এই যে বন্দুক নিয়েছে, এসে ঢুকে গেছে দোকানে, কিছু কিছু বিক্রিও করছে না যে তা নয়, বন্দুক নিয়ে নিয়েছে কাকুর কাছ থেকে দুটো। কাকিমণির দোকানটাতে কিন্তু বেশ স্টক রয়েছে,
মানে শাড়ি কাপড় তো আছেই, তার সঙ্গে নাইটি, ব্লাউজ, তারপরে ছেলেদের টি শার্ট, বাচ্চাদের জামা সব কিছুই আছে। আর শাড়িগুলো বেশ ভালো। একটা সময় একটু ফাঁকা করে এখানে বসতে হবে, বসে একটু দেখতে হবে কাকিমণি কী কী রেখেছে। তবে বাইরে থেকে দেখতে বেশ ভালো লাগছে, ধুতিও রাখছে দেখুন। এবারে এখানে এসে ভীষণ ফাঁকা ফাঁকা লাগছে জানেন, কারণ বাড়িতে যে সারা দিন মেতে থাকতো সবার সঙ্গে আর কি ফাজলামি সব সময় করতে থাকতো, সেই দাদুই আজ নেই। কিছুদিন আগে দাদু আমাদের ছেড়ে চলে গেছে, তবে তখন আমি কলকাতায় ছিলাম তাই আসা হয়নি। এবারে এখানে এসে ঠাম্মাকে দেখে, ঠাম্মার এই অবস্থা দেখে ভীষণ খারাপ লাগছে। মানে এত খারাপ লাগছে যে বলার মতো নয়। দেখুন কি অসহায়ের মতন বসে আছে। আমি বসেছিলাম, বসে বসে অনেকক্ষণ গল্প করলো যে প্রায় 54 বছর নাকি ওনারা সংসার করেছেন, আর এখন একা, মানে প্রায় 1 থেকে 1.5 মাস হলো দাদু মারা গেছে। তো একদম একা একা, নিজেরও শরীর অসুস্থ, আর সব সময় কেঁদেই যাচ্ছে, একদম যেন মুখের দিক তাকানোই যাচ্ছে না। মাসিমণি এখানেও পড়াশোনা করছে। মাসিমণি বাড়িতে বেড়াতে এসেও পড়াশুনো। কই রে তিয়ান, কই কই এদিক দিয়ে দোকান দিচ্ছিস? কি লিখছিস তুই ওই দিক দিয়ে? এখন আমরা কোথায় যাচ্ছি? পার্ক। আর কোথায় যাবো? রাজবাড়িতে। আগে কোথায় যাবো কাকিমা? এই যে কাকিমাও রেডি হয়ে গেছে। আর ইয়েগুলো স্টুডেন্ট গুলো কে পড়াবে? স্টুডেন্ট গুলো তো দেখারই হলো না। আবার আসবে। কত সুন্দর করে সাজুগুজু করলাম, আর এই দেখো আমাদের অবস্থা, বৃষ্টি। এই যে ছাতা ধরেছি টোটোর মধ্যে। মাসুর এইদিকে ধরে আছে, আর পম দিদি এইদিকে ধরে আছে। পম দিদি উড়ে যাচ্ছে। এবার গিয়ে যদি দেখি পার্ক বন্ধ, তাহলে তো অবস্থা খারাপ সবার, তাই না বাবা? গিয়ে যদি দেখি পার্ক বন্ধ, তাহলে কি হবে? তখন কি হবে? আবার পার্ক খুলবে না? বৃষ্টিটা মনে হয় কমে যাবে। ঝড়ের মতন হচ্ছে আর বৃষ্টি হচ্ছে। এখন বাজে সন্ধে মোটামুটি 6টা। তবে আমরা খুব সকাল সকালে রওনা দিয়েছিলাম, মানে ধরুন 4টে সাড়ে 4টের সময় বাড়ি থেকে রওনা দিয়েছিলাম। কিন্তু এই যে বৃষ্টির জন্য আমাদের কিছুক্ষণ দাঁড়াতে হলো। একটা দোকানের সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম, তারপরে যেই না বৃষ্টিটা কমলো তখনই আবার টোটো করে চলে এলাম। আর বাড়ি থেকে এখানে টোটো করে আসতে মোটামুটি আধা ঘন্টা মতন টাইম লাগে। তো সেই জন্য আমাদের একটু পৌঁছাতে দেরি হলো। আর পার্কটা দেখুন ভীষণ সুন্দর, এত সুন্দর। জায়গায় জায়গায় আবার কাপলদের জন্য কিছুটা জায়গা করে দেওয়া আছে, একটু ঝোপঝাড়, আর তার ফাঁকে ফাঁকে একটা করে বেঞ্চের মতন আছে, যে এখানে একটু কেউ বসতে পারবে। আমরা এই ঝোপঝাড়গুলোর মধ্যে দাঁড়িয়ে বেশ কতগুলো ছবি তুলে নিলাম, কিছু রিলসও বানিয়ে নিলাম। বেশ ভালো লাগছে এখানে। আর একটু আগে এলে আরও ভালো হতো। আর বৃষ্টির জন্য জায়গায় জায়গায় ভেজা। অ্যাকচুয়ালি এটা একটা রিসর্ট, এক সাইডে রিসর্ট আছে আর এক সাইডে বাচ্চাদের খেলার জন্য পার্কের মতন ব্যবস্থা করে দেওয়া আছে। জিনিসটা অবশ্য ভালো, নতুনত্ব একটা। এখানে থাকারও ব্যবস্থা রয়েছে, ক্যান্টিনও রয়েছে, তারপরে কমিউনিটি হল রয়েছে, সব কিছুই দেখলাম। আর 2-3 জায়গায় এরকম ভাগে ভাগে পার্কের মতন করা আছে। আর তোরা এই দিকে বসতে হতো, মানে একদম ইয়ে দিন। আচ্ছা ঠিক আছে, বস। ওদের সাথে কি রে, তোরাও বাচ্চা হয়ে গেলি? কি সুন্দর পার্কটা, খুবই সুন্দর দেখতে। দেখো দারুণ। এই দিকটা একবার দেখাই চলুন। এখন বৃষ্টি হয়ে গেল, একটু আগে বৃষ্টি হয়ে গেল, তাই জন্য ভিড়টা নেই। তাছাড়া নাকি প্রচণ্ড ভিড় হয়। কি সুন্দর মাঝখানে দুটো এরকম দুটো রাইডগুলো আছে। এই রাইডগুলোর মাঝখান দিয়ে কি সুন্দর রাস্তা, এই যে ছোট্ট ছোট্ট। এইদিকে একটা ছোট্ট পার্কের মতন, এইদিকে আবার ছোট্ট পার্কের মতন। তার মাঝখান দিয়ে এগুলো সব বসার জায়গা করা আছে, ছোট্ট ছোট্ট। কাপলদের জন্য আছে, এমনি সবাই বসতে পারবে। এই যে ওখানে দেখুন
দুজন বসেও আছে, এরকম বসার মতন জায়গা। এই যে বেশ সুন্দর পার্কটা। এই সাইডটাতে আবার ওয়াটার রাইডও রয়েছে, দেখুন যে ওপর থেকে হাতির মতন সুরের সঙ্গে কি সুন্দর করে জল পড়ছে। এখানে এখন গিয়ে অবশ্য লাভ নেই, এখানে আমরা টিকিটও কাটিনি, কারণ ওই রাইডগুলোতে চড়তে গেলে দিনের বেলা আসতে হবে। দিনের বেলা না এলে এই সময় জলের মধ্যে নামা একটু রিস্কও আছে, আর ঠান্ডা লেগে যাওয়ার ভয় আছে, জামা কাপড়ও নিয়ে আসতে হবে। তো ওটার জন্য এক্সট্রা করে 100 টাকা দিয়ে আবার টিকিট কাটতে হবে, কেটে তারপরে ভেতর দিকে যেতে হবে। এই যে বাঁ সাইডে পম আর পূর্বা দাঁড়িয়ে আছে, ওদের সামনে বাঁ সাইডটা দিয়ে যেতে হবে। এখন মোটামুটি সন্ধে হয়ে গেছে, সন্ধে বলতে ভালোই টাইম হয়ে গেল, 7:30-8টার মতন বেজে গেছে। তবে এখন আরেকটু যা দেখার আছে এগুলো দেখে বেরিয়ে যাব। আজকে আর ওই রাজবাড়িতে যাওয়ার কথা ছিল, বৃষ্টির জন্য কিচ্ছু হলো না। রাজবাড়িতে অন্য আরেকদিন আপনাদের দেখিয়ে দেবো। দিনের বেলা আসতে হবে। চলো রেস্টুরেন্টে একটু বসি। কোথায় বসবো বলো? এখানেই বসো। কোথায় খাবি তাহলে? চাচলে। আচ্ছা আচ্ছা। ওই যে রাইডগুলো চলছে, চল। এখানের জন্য কি এক্সট্রা টাকা নেবে? চল। হ্যাঁ, আবার উঠতে রাইডে? ওখানে যে নিল না, ওইটা হবে না? আবার এখানে উঠতে 50 টাকা করে নে, উঠ। কোনটাতে উঠবি? সোনার বাংলা রিসর্ট, নাগরদোলা টিকিট। নাগরদোলা তো 50 টাকা, আর ওটা এরোপ্লেনে। চল, আমি দিচ্ছি। ভয় পাই না, ধরো ভালো করে, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। ভয় পাই না, ধরো, তুমি ধরে দেখো। নামবে? কিচ্ছু হবে না, সবাই আছে, ছোট বাচ্চা। নামিয়ে দেন না হলে। ভয় পাচ্ছে বাবা? কেন? ওটাতে চড়লো না, এবারে এটাতে চড়বে। ওখানে ভয় পাচ্ছে যে ওপর নিচ করছে, তাই ভয় পাচ্ছে। আমি বললাম যে আবার এক্সট্রা টাকা দিতে হবে কিনা, বলছে না, ও তো চললোই না, এই যে 50 টাকা দিয়ে উঠে যাবে। এবার ভয় পাচ্ছ না তো? ওইটা যে ওপর নিচ করছে, নাগরদোলার মতন করছে, ওই জন্য ভয় পাচ্ছে। এখানে মাছ আছে, চলুন দেখি কি কি মাছ আছে। আমিও দেখলাম 3-4টে মাছ ওইদিকে। এই যে ছোট্ট মাছ, ছোট না রে, বড়। এই যে রাতের বেলা তো বোঝা যাচ্ছে না। এই যে মাছ, ভেতরে ঢুকে যাচ্ছে। আরেকজনের কাণ্ডকে এইভাবে নিয়ে যেতে হচ্ছে, এত বদমাশ। এইভাবে নিয়ে একে যেতে হচ্ছে। এবারে যাই, এবারে কিছু খাওয়া দাওয়া করতে হবে। এখানে বলে খাওয়া দাওয়া খুব একটা ভালো নয়, তাই জন্য আমরা এখন এখান থেকে বেরোই। বেরিয়ে টোটো আছে বাইরে দাঁড়িয়ে, বেরিয়ে তারপরে কিছু খাওয়া দাওয়া করে চাঁচল থেকে তারপরে বাড়ি যাবো। ব্যাস, টেবিলে আমাদের খাবার দিয়ে গেছে, এবার খাবার শুরু করি, চলুন। আজকে আমরা অর্ডার করেছিলাম এগ রোল, তারপরে ফ্রায়েড মোমো, মানে চিকেন ফ্রায়েড মোমো ছিল, আর ভেজ ফ্রায়েড মোমো ছিল। আর তার সঙ্গে তিয়ানবাবুর তো আছে নুডলস, যেখানে যাবে ও নুডলস খাবো। কি খাবি বাবু বললেই বলবে পিৎজা বার্গার, আর না হলে নুডলস। তো এখানে তো যেহেতু পিৎজা বার্গার পাওয়া যায় না, নুডলসেই কাজ ছাড়লাম।
তো সবাই মিলে ভাগাভাগি করে এবারে খাওয়া দাওয়া চলছে। খেয়ে দিয়ে এবারে আমরা এখান থেকে বেরোবো। এখান থেকে আমাদের বাড়ি যেতে মোটামুটি 8 ঘন্টা মতন টাইম লাগবে। তো চলুন তাড়াতাড়ি খেয়ে দিয়ে, অনেক রাতও হয়ে গেছে, এখন বরং বাড়ি ফেরা যাক। আজকের ভিডিওটা বরং আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। টাটা।